بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين أما بعد সম্মানিত ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহর বান্দা ও বান্দিরা কিভাবে মুমিন ও মুত্তাকিন হতে পারে। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ একটা মানুষের, যে প্রকৃত মুমিন ও মুত্তাকিন হওয়া। কারণ প্রকৃত মুমিন আর মুত্তাকিন না হতে পারলে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, আর মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সৎকর্ম না করে। তো যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে সেই প্রকৃত মুমিন এবং মুত্তাকিন। তো মুমিনের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে শর্ত ঈমানদার হওয়ার জন্য সেটা হচ্ছে মুখে স্বীকার করা তাওহীদের কথা, ঈমানের কথা, এবং অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং কার্যে বাস্তবায়ন করা। এই তিনটা হলো ঈমান আনার শর্ত। তাহলে এখানে মুখে স্বীকার করতে হবে সর্বপ্রথম, অন্তরে দৃঢ় বিশ্বাস করতে হবে, তারপরে সেটা কাজে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে মুমিনের প্রথম শর্ত। তারপরে মুমিনের ঈমানদারদের জন্য 6টা রুকুন দেওয়া, সেটার উপরে দৃঢ় বিশ্বাস করতে হবে, আল্লাহর উপরে ঈমান আনা, তারপরে ফেরেশতাদের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, নবী রাসূলদের উপর ঈমান আনা, এবং পরকালের উপর ঈমান আনা, এবং ভালো মন্দ ভাগ্যের উপর। এই 6টা রুকুন। তারপরে রাসূল বলেছেন যে ঈমানের 73টা ভাগ রয়েছে। সেই 73টা ভাগের সর্বপ্রথম সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য বিশ্বাস করে আমল করা, এবং সবচেয়ে নিম্ন হচ্ছে পথ থেকে কষ্টদায়ক জিনিস ছড়ায় দেওয়া। তাহলে বোঝা গেল যে এটাই হলো আসল। তাহলে মুত্তাকিন ঈমানদার হইতে এই জিনিসগুলোর উপরে ঈমান আনতে হবে, এবং ইসলামের যে 5টা স্তম্ভ সেটার উপরে প্রতিষ্ঠিত হতে হবে। 1 নম্বর সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তাহলে রসুল হিসেবে মানার অর্থ হচ্ছে ওনারকে ভালোবাসা এবং ওনার আদর্শকে পরিপূর্ণভাবে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা। তাহলে এই জিনিসটা স্বীকার করতে হবে। তারপর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তারপর সম্পদ হলে জাকাত দিতে হবে, এবং রমজান মাসে রোজা, এবং সমর্থ থাকলে হজ করা। তারপর যে বিষয়টা, সমস্ত হালাল কাজ করতে হবে, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। কবিরা গুনাহ থেকে যে ব্যক্তি এই 3টা কাজ করবে, 1 নম্বর কোরআন মানে ঈমানের সঠিক জ্ঞানগুলো অর্জন করবে, কোরআন হাদিস থেকে সে আমল করবে, তাহলে সঠিক জ্ঞান এনে তারপর সে ঈমান আনবে। তারপর 2 নম্বর কাজ হচ্ছে তার যে সৎকর্ম করা। আর 3 নম্বর কাজ হচ্ছে কবিরা গুনাহ থেকে, সকল ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখা। এই 3টা কাজ নিয়ে যদি সে যাইতে পারে তাহলে সেই প্রকৃত মুমিন মুত্তাকিন, এবং সে পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত অবশ্যই পাবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো পবিত্র কোরআনে সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে নিজেকে পরহেজ করো। কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক, তারপর বেদাত, তারপরে যেগুলো নাকি ধ্বংসাত্মক পাপ রয়েছে সেটা হচ্ছে হত্যা করা, জাদু করা, পিতামাতার অবাধ্য হওয়া, এবং এতিমের সম্পদ ভক্ষণ করা, এইভাবে জিনা করা, তারপরে হচ্ছে সুদ খাওয়া, মহিলাদেরকে অপবাদ দেওয়া, তারপর যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। এই ধরনের যত বড় বড় কবিরা গুনাহ, সকল ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে যদি কেউ পরহেজ করে, আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো অটোমেটিক মাফ করে দিবেন নিজের থেকেই, এবং তাকে সম্মানের সাথে জান্নাতের দ্বার দিয়ে প্রবেশ করাবেন। তাহলে 3টা কাজ আমাদেরকে অবশ্যই করতে হবে। এই 3টা পরিকল্পনা নিয়ে আমাদের টার্গেট থাকতে হবে, যে খাঁটি ঈমানদার হওয়া, ঈমানের সমস্ত কাজ ঈমানদার, এবং সৎকর্ম করা, এবং সকল ধরনের কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। তারপরে যাদের মধ্যে প্রকৃত মুমিনের মধ্যে কিছু গুণ, আল্লাহ তাআলা এখানে 5টা গুণের কথা উল্লেখ করেছে, এটা এই গুণগুলো থাকা তারাই প্রকৃত মুমিন এবং মুত্তাকিন হবে। এই গুণগুলা অবশ্যই রাখা। আমরা যেটা বললাম তার সাথে এই আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনে সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. এখানে সূরা আনফাল, যে সূরাটা হচ্ছে 8 নম্বর ধারাবাহিক সূরা, এই 9 পারা। আর এই 9 পারার সূরা আনফাল 8 নম্বর ধারাবাহিক সূরা, এই সূরার 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। এগুলো আমাদের অবশ্যই অর্জন করা দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলেই যাদের অন্তর কেঁপে ওঠে। অর্থাৎ কোরআন ও হাদিসের কথা আসলে তখন তারা আর কারো কথা ভিতরে একদম প্রতিষ্ঠিত করা যায়, কেঁপে ওঠে তারা। আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন তারাই, 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর কথা আসলেই তারা তাদের অন্তর কেঁপে ওঠে। এখানে আর কোনো পৃথিবীর কাউকে তারা বিশ্বাস করে না। আল্লাহর কথা যখন আসবে তাদের অন্তর কেঁপে ওঠে, এমনভাবে শক্ত করে তারা ধরে। এবং তাদের কাছে যখন নাকি আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করা হয়, এখন যেভাবে আমি সবার সামনে নিজের জন্য তিলাওয়াত করলাম, তখন এই ক্ষেত্রে তাদের ঈমানটা বেড়ে যায়। 2 নম্বর গুণ। 1 নম্বর আল্লাহর কথা স্মরণ করাইলেই তাদের অন্তর কেঁপে ওঠে, এত বেশি তাদের বিশ্বাস। 2 নম্বর তাদের ঈমান বেড়ে যায়। এবং 3 নম্বরে তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে সত্যিকারভাবে ভরসা করে। 4 নম্বরে তারা যে কাজটা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই 2টা কাজ, তার প্রথম 3টা 2টা কাজ, এই 5টা কাজ, এই গুণটা যাদের মধ্যে থাকবে, আমরা আগে ইমানদারের যে সবগুলো বললাম, তারা এই অতিরিক্ত এইগুলো বেশি যেতে থাকবে। এটা হলো সহযোগী। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এসব লোকেরাই হলো প্রকৃত মুমিন। এদের জন্য এদের প্রতিপালকের নিকট আছে অনেক মর্যাদা, ক্ষমা আর সম্মানজনক জীবিকা, জান্নাত। তাহলে আর এরপর আর কোনো কথাই থাকে না। একদম সংক্ষিপ্ত আকারে আমরা বুঝতে পারলাম প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকিন হওয়ার কি উপায় এবং কীভাবে হবো, সেটা আমরা কোরআন ও হাদিস থেকে বিশ্বাসের সাথে অন্তর দিয়ে আমরা সেটা বিশ্বাস করব, ভালোবাসবো, গ্রহণ করব এবং আমরা আমাদের ঈমান বাড়বে, আল্লাহর উপর ভরসা করবো সর্ববিষয়ে, নামাজ কায়েম করব এবং আমাদের জীবিকা থেকে আমরা দান করব। আর আমরা যে ঈমানের কথাগুলো বললাম সেগুলো আমরা মানব। তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এবং মুমিন হলেই তখন আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে এবং ক্ষমা রয়েছে এবং রিজকুন কারীম, জান্নাতের অনেক রিজক বিগাইর হিসাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যা শুনলাম এই আয়াতের আপনার প্রশ্নের উত্তরে, আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুমিন এবং প্রকৃত মুত্তাকিন না হওয়া পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু না দেন, এবং প্রকৃত মুমিন এবং প্রকৃত মুত্তাকিন হয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এবং পরকালের জন্য আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন আমাদের সাথে, আমাদেরকে অনেক মর্যাদা এবং মাগফিরাত এবং জান্নাত দিবেন, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।